যতদিনে আসলে একটা স্টুডেন্ট পাবলিকে ট্রাই করে ফেইলিউর হয় বা আই উড সে কনভিনিয়েন্ট অপশন তারা পায় না প্রসিড করার জন্য, ততদিনে কিন্তু অ্যাব্রড স্টাডিজ নিয়ে প্রসিড করার যে চান্সটা থাকে সেটা অনেকখানি কিন্তু ডিলেড হয়ে যায়। অস্ট্রেলিয়া ওয়ান অফ দি টপ ডেস্টিনেশন ফর হায়ার এডুকেশন। এইরকম একটা দেশে যখন ভিসা গ্যারান্টি থাকতেছে, ডেফিনেটলি স্টুডেন্ট কিন্তু প্রেফার করবে অস্ট্রেলিয়াকে। অনেক স্টুডেন্ট হয়তোবা জানেও না যে হচ্ছে অস্ট্রেলিয়ার ক্যাপিটাল সিটি কোনটা। এমন একটা সিটিতে তাদের যাওয়া উচিত যেটা হয়তোবা ওয়ার্ক এক্সপেরিয়েন্সও সেখানে ভালো এবং সেখানে তার এডুকেশনটা কমপ্লিট করে আদার যে কস্টিং গুলো আছে সেটা সে নিজে, নিজে বেয়ার করার একটা অপরচুনিটি যাতে ক্রিয়েট করতে পারে। আসলে এসওপিতে কি থাকা উচিত? কেন এই সাবজেক্টে আদার কান্ট্রিতে কেন না, সেই বিষয়গুলো নিয়ে খুব সুন্দর করে কিন্তু লিখতে হয়। 70% স্পন্সর শুড কাম ফ্রম দি প্যারেন্টস সাইড। রাইট। অনেক স্টুডেন্ট আমাদেরকে এসে জিজ্ঞেস করে আমি কি মিডিয়াম অফ ইনস্ট্রাকশনস দিয়ে অ্যাপ্লাই করতে পারবো কিনা, আমি এছাড়া উইদাউট ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি অ্যাকসেপ্ট করতে পারবো কিনা। মাস্টার্স লেভেল স্টুডেন্টরা অনেক সময় জিজ্ঞেস করে যে আমার জন্য কোন কোর্সে গেলে আমি সহজে অ্যাডমিশন পাবো। ব্যাচেলর লেভেল স্টুডেন্টের ক্ষেত্রে তো এটা আরও অনেক ইম্পর্টেন্ট কোয়েশ্চেন হয়ে দাঁড়ায় যে আমি আসলে কী ধরনের কোয়েশ্চেনে যাব। আপনার অ্যাডভাইসটা যদি আপু বলতেন। মাস্টার্সের কোনো স্টুডেন্ট যখন যাচ্ছে ফার্স্ট অফ অল সে সাবজেক্ট চুজ করবে হয় তার একাডেমিক্স রিলেটেড অথবা তার এক্সপেরিয়েন্স রিলেটেড।